এই সূরাটি ছোট হতে পারে, কিন্তু এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই বরকত রেখেছেন, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা করেন, এই সূরার সাথে সরাসরি আল্লাহর সম্পর্ক। এই সূরাকে যে ভালোবাসবে, এই সূরার সাথে যে সম্পর্ক রাখবে, সে আল্লাহকে ভালোবাসলো, আল্লাহর সাথে সম্পর্ক করলো। এই সূরা যে যত বেশি তেলাওয়াত করবে, যত বেশি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিক তত বেশি বাড়ায় দিবে। এই সূরা যত বেশি পাঠ করবে, যত বেশি পড়বে, আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি হবে। এই সূরা যত বেশি পাঠ করবে, যত বেশি পড়বে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তত বেশি ধনী বানায় দিবে। আরে শুনলে আশ্চর্য হয়ে যাবেন। নবীজি একজন সাহাবীকে ইমাম বানায় পাঠালেন। ওই সাহাবী ইমামতি করে, কিন্তু প্রতি রাকাতে এই সূরা পড়ে, কুল হুয়াল্লাহ সূরা। এই কুল হুয়াল্লাহ সূরা প্রতি রাকাতে পড়ে মুসল্লিরা এসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে বিচার দিল, ওগো নবীজি, কেমন একজন ইমাম আপনি দিলেন? এই ইমাম শুধু প্রতি রাকাতে কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা মুখস্থ নাই কার? সবার মুখস্থ আছে। প্রতি রাকাতে সূরা কুল হুয়াল্লাহ পড়ে। অথচ বিশ্বনবী বললেন, কি বলো? বলে, হ্যাঁ, একটা হাফেজকে দিলাম, সে প্রতি রাকাতে কুল হুয়াল্লাহ পড়ে, ডেকে নিয়ে আসো। বিশ্বনবীর সামনে হাজির হয়ে গেল। বিশ্বনবী তখন বললেন, কি রে সাহাবী, তোমার মুসল্লিরা কমপ্লেইন দিল তুমি নাকি প্রতি রাকাতে সূরা ইখলাস পাঠ করো, কুল হুয়াল্লাহ সূরা। বলে, হ্যাঁ। বলে, কেন? তুমি কি অন্যান্য সূরা পারো না? বলে, হ্যাঁ পারি। তো এই সূরাটা কেন পাঠ করো প্রতি রাকাতে? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সূরার মধ্যে আমার রবের প্রশংসা আছে, আমার রবের পরিচয় আছে, আল্লাহর গুণগান আছে। এই সূরা কম পড়লে আমার পছন্দ হয় না, ভালো লাগে না, এই জন্য বেশি পাঠ করি। এই সূরাটা বেশি পড়লে আমার কাছে বেশি ভালো লাগে। আল্লাহর পয়গম্বর তখন বললেন, সাহাবী, তুমি পাঠ করো, কোনো সমস্যা নাই। এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। এই ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। এই জন্য কুল হুয়াল্লাহ সূরা বড় দামি সূরা। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় তুলে ধরেছেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। হে নবী বলুন, আল্লাহ এক একক, আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, কারো মুখাপেক্ষী নন। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নয়। আমরা কিন্তু আল্লাহর মুখাপেক্ষী, সবাই আল্লাহর মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনার সমকক্ষ কেউ নাই, কারণ আল্লাহ হইল সবচেয়ে বড় বাদশার বাদশা, রাজাধিরাজ আল্লাহ পাক তো সর্বক্ষমতাওয়ালা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্বক্ষমতার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য বেশি বেশি সূরা ইখলাস পাঠ করবেন, রিজিক বাড়বে, আল্লাহর সাথে মুহাব্বত বাড়বে, জান্নাতে আপনার জন্য প্রসাদ হবে। এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আমার ঘরে খাদ্যের অভাব, ও পয়গম্বর, আমার অবস্থা খারাপ, অর্থাৎ আমার রিজিকের অভাব। আমি যত ইনকাম করি, আমার পিছু টান, আমার টাকা নাই, আমার পয়সা নাই, শুধু পিছু টান পিছু টান। ওগো নবীজি, এমন আমল বলে দেন যে আমল করলে আমার অর্থের মধ্যে বরকত হবে, আমার টাকার মধ্যে বরকত হবে, অর্থাৎ আমি ধনী হতে পারবো। আল্লাহর পয়গম্বর বলে, তুমি কি কাজ করো? বলে, আমি হাড় ভাঙা পরিশ্রম করি, অর্থাৎ আমি কৃষি কাজ করি। আল্লাহর পয়গম্বর তখন বললেন, একটা কাজ করবা, যখন তুমি কাজ থেকে আসবা, কাজ থেকে ফিরে আসার সময় যখন ঘরে ঢুকবা, কুল হুয়াল্লাহ সূরা পড়ে ঘরে ঢুকবা, আল্লাহ তোমার ঘরের মধ্যে বরকত দান করবে। ওই সাহাবী যখন ঘরে ঢুকে কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে ঢুকে, আল্লাহ তাআলা এত পরিমাণে ধনী বানায় দিছে, ওই সাহাবী এখন টাকা পয়সা খরচ করে কুলাতে পারে না। টাকা পয়সা দান যত করে আরো বেড়ে যায়। কুল হুয়াল্লাহ সূরা বেশি বেশি পাঠ করবেন। অনেকে বলে, হুজুর কতবার পাঠ করব? কুল হুয়াল্লাহ সূরা যত বেশি পাঠ করবেন, তত বেশি আল্লাহর মুহাব্বত পয়দা হবে। কুল হুয়াল্লাহ সূরা যত বেশি বেশি পাঠ করবেন, রিজিক তত বেশি বাড়বে। আল্লাহর নবী হাদিসে বলেন, মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মাত্র 10 বার সূরা ইখলাস পাঠ করবে, কুল হুয়াল্লাহ সূরা পাঠ করবে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য বালাখানা তৈরি করবে। মাত্র 10 বার যদি কুল হুয়াল্লাহ সূরা পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে একটা বালাখানা তৈরি করবে।
এই জন্য কুল হু আল্লাহর সূরার বড় পাওয়ার আছে, এই সূরার সাথে আল্লাহর সম্পর্ক আছে। এই সূরা যে ব্যক্তি যত বেশি তেলাওয়াত করবে আল্লাহর শান্তি আর রহমত তত বেশি পয়দা হবে। দুনিয়াতে আপনি ধনী হতে পারেন না, দুঃখ করবেন না। দুনিয়াতে গাড়ির মালিক হতে পারেন না, দুঃখ করবেন না। দুনিয়াতে বাড়ি করতে পারেন নাই, মনে কষ্ট নিবেন না। আপনি বেশি সূরা ইখলাস পাঠ করুন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ধনী বানায় দিবে। এই পৃথিবীতে কয়দিন বাঁচবেন? 10, 20, 50, 100 বছর, এরপর মরে যাবেন। অনন্ত অসীমকাল তো থাকবেন সেই পরকালের জিন্দেগিতে। ওই ধনীটাই আসল ধনী, ওই সুখটাই আসল সুখ। আর যেখানে শেষ আছে এই কথা মনে হইলে তো শান্তিতে থাকবার কথা না। আমি একদিন মরে যাব, শেষ হয়ে যাব, কবরে চলে যাব, এরপরে কি দুনিয়াতে থাকতে ইচ্ছা হবে আপনার? এরপরে কি দুনিয়াতে ধনী হইতে ইচ্ছা হবে? আমি একদিন এগুলো করলে কি হবে? মরেই তো যাব। তো এই জন্য পরকালের জন্য করে, সেখানে মৃত্যু নাই, সেখানে অমৃত্যু, মৃত্যু নাই, সেখানে অনন্ত অসীমকাল থাকবেন। এই জন্য যদি বেশি বেশি সূরা ইখলাস পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে জিন্দেগি সুখময় করবে, পরকালে আপনাকে ইজ্জত দান করবে, পরকালে জান্নাতের মেহমান বানাবে। এই জন্য পরকালের চিন্তা বেশি বেশি চিন্তা ভাবনা করেন, বেশি বেশি কোরআন পাঠ করেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, নফল নামাজ আদায় করেন, দান সদকা বেশি বেশি করেন, চলতে ফিরতে জিকির করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যদিও কষ্ট দেয়, দুনিয়াতে যদিও আল্লাহ পাক আপনারা একটু কষ্টে দেখে, মৃত্যুর পরে সুখী করবে। আপনি মনে করেন এই দুনিয়াতে আল্লাহ 1000 বছর হায়াত আপনারে দিয়েছে, আপনি এই দুনিয়াতে বাদশা ছিলেন, চাকর নৌকর অভাব ছিল না, ছেলে মেয়ের অভাব ছিল না, সুখ শান্তির অভাব ছিল না। কিয়ামতের ময়দানে মৃত্যুর পরে আল্লাহ বলল, তোমার উপর অসন্তুষ্ট ছিলাম, জাহান্নামে যাও। এবার বলেন আপনার মতো পোড়া কবলার কেউ আছে? আর এই দুনিয়াতে আপনাকে 1000 বছর হায়াত দিয়েছে, শুধু কষ্টই করে গেছে, কাজ করেছেন, হাড় ভাঙা পরিশ্রম করেছেন, একবেলা খাইলে আরেক বেলা খাবার খেতে পারেন নাই। মৃত্যুর পরে আল্লাহ যদি বলে যাও জান্নাতে যাও, আপনার মতো সুখ পালার ভাগ্যবান কে আছে? এই জন্য পরকাল নিয়ে চিন্তা করেন। দুনিয়া নয়, পরকাল হইল আমাদের আসল জিন্দেগি।